আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ফ্রেন্ডরা, কাঙ্ক্ষিত জায়গায় ঘুরতে আসছি, সঙ্গে অনেক কিছু নিয়ে আসছি। বকবক করব, বকবক করতে হলে কিছু খাইতে হবে, খাইলে চাপার জোর বাড়বে, কথা বলতে ফিল আসবে। আমি খাচ্ছি, আপনারাও মনে বুঝে নেন কতটা টেস্ট। আমি খাচ্ছি, আপনারা বুঝবেন। কি লোভ লাগছে? চিপস বড়রাও খায়, ছোটরাও খায়। এই ফাতেমা, আসো, নিয়ে যাও। অনেক কিছু নিয়ে আসছি, অনেক কিছু নিয়ে আসছি খাওয়ার জন্য। কারণ এই যে এতক্ষণ পরে আপনাদের সাথে বক বক করবো, কেউ কি রাগ হচ্ছেন? আসলে আমি দুষ্টমি করে বলছি, বক বক করছি। আসলে তো বেশি কথা বলতেছি, এটাকে বক বক বলে না? হাসি চলে আসলে এর জন্য নিজের কথা নিজে হাসতেছি, কতটা বেশি। তো কি বলবো, মাঝে মাঝে বলার ভাষা হারিয়ে ফেলি। আমার না প্রচণ্ড চুল উঠতেছে, চুল উঠে শেষ হয়ে গেছে, চুল অর্ধেকটা বেঁধে রাখছি। তো এখানে আসছি, থমকা একটা পরিবেশ, একটু কুয়াশা, একটু হালকা রোদ। অবশ্য গোধূলি বেলা বলে এটাকে, রোদ এটা গায়ে লাগে না, ভালো লাগে। তো চা নিয়ে আসছি, চা খাবো। বাদাম আজকে খাবো না, কারণ আমি অনেক কিছু কিনে নিয়ে আসছি অলরেডি। এটা চা না, এটা পানি, পানি খাচ্ছি। পানি খাও। দেখবেন কিছু কিছু সময় খেতে ইচ্ছে করে না, বাট কোথাও আসলে একটু একটু করে খাবা। কোথাও আসলে মনে হয় যে অনেক কিছু খাই, তখন কিন্তু টেস্টটা মুখের রুচি সব কিছু কেমন যেন ভালো লাগে, তখন খেতে ইচ্ছে করে। তো আজকে যে এই মুহূর্তটা বসে আছি, কিছু খাচ্ছি, কথা বলছি, এটা খুব ভালো লাগছে। তো কি করব, চিপস খেলাম, পানি খাইলাম, এখন হচ্ছে চা খাবো। খাবেন আপনারা? আমি খাই, আপনারা দেখেন। আজকে সবাইকে চা খাওয়ার দাওয়াত রইল, এরকম খোলা পরিবেশে। টঙ্গের দোকানের চা, অবশ্য আমি বাসা থেকে চা বানিয়ে নিয়ে আসছি, কারণ টঙ্গের দোকানে চা খাইতে মজা লাগে। টং চিনেন তো, ছোট ছোট যেই জায়গায় জায়গায় ঘর বানিয়ে চা বিক্রি করে, দোকান বানিয়ে, সেগুলোকে অনেকে টং বলে, চাং বলে, যাই হোক অনেকে অনেক কথাই বলে। তো আমি বাসা থেকে বানিয়ে এর জন্য নিয়ে আসছি, কারণ ওরা একটুখানি করে চা বানিয়ে দেয়, অনেক টাকা নেয়, বাট ওটা মজাই লাগে। কিন্তু ঘটনা হচ্ছে যে কাপটা, এই কাপটার মধ্যে কত মানুষ যে ঠোঁট লাগায়, আমি এটা পছন্দ না। আমি বাইরে চা খাইলে ওয়ান টাইম কাপে চা খাই, আর বাসা কাছাকাছি হলে কোথাও গেলে ফ্লাক্সে করে চা নিয়ে আসি। তো আজকে আমার ঘরের চা বানিয়ে নিয়ে আসছি, রং চা খাবো। কারণ দোকানে চা খাইতে গেলে ওই কাপটা না আমার প্রচণ্ড খারাপ লাগে। তো যাই হোক, আমি চা খাই, আপনারা দেখেন। ও মাই গড, আপনাদেরকে পিছনের ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর লাউ, লাউ জানালায় লাউ হয়ে আছে, না দেখলেই না। এই দেখেন আমার পিছনে, দেখতে পাচ্ছেন কত লাউ শাক। হ্যাঁ, এখান থেকে আমি প্রায় লাউ কিনে নিয়ে যাই, কারণ লাউটা হচ্ছে আমার পছন্দের খাবার।
আমি কচি লাউটা খেতে খুব পছন্দ করি, কারণ হচ্ছে কচি লাউ শোল মাছ দিয়ে রান্না করলে, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা লাগে। তাও যদি হয় কচি লাউ, গাছের লাউ, একদম টাটকা কচি। বুঝতে পারছেন? দেখতেছেন? ওই দেখেন লাউ। এখান থেকে লাউ কিনে নিয়ে যাই, অনেক কচি কচি লাউ। দাম বেশি হলেও খেতে মজা, এই জন্য নিয়ে যাই। তোমাকে কেমন লাগছে? আজকে আসছিলাম, এক আপা বলতেছে তোমাকে নতুন বউর মতো লাগছে। আসলে কি আমাকে নতুন বউর মতো লাগছে? ও ঘুমটা দিলে নতুন বউর মতো লাগবে। আচ্ছা, মাথার মধ্যে ঘুমটাই ছিল, বাট ঘুমটাটা খুলে ফেলছি। আসলে কি আমাকে নতুন বউর মতো লাগছে? কারণ বাড়িওয়ালা ভাবে বলতেছিল তোমাকে আজকে নতুন বউর মতো লাগতেছে। বুঝলাম না। আজকে অবশ্য আমার মনটাও ভালো, আমার মনে আজকে ফুরফুরে আনন্দ। কেন জানি আনন্দ, জানি না। সেটা হতে পারে হয়তো বা কোনো খুশির খবর পাবো, তাই এই জন্য আগে থেকে আনন্দ মনে হচ্ছে। ইস, কেউ এসে যদি বলতো, কেউ এসে যদি বলতো আমার তোমাকেই লাগবে, কেউ যদি জোর গলায় বলতো আমি তোমাকে ভালোবাসি, কেউ যদি বলতো আমি তোমাকেই চাই, তাহলে কেমন হতো? অনেক ভালো হইতো। দুষ্টুমি করলাম, কি আসবে? আসতেও পারে, নাও আসতে পারে। তো ঠিক আছে, অনেক বকবক করলাম, অনেক ভালো লাগছে সবার সাথে কথা বলতে পেরে। অনেক দিন পর লাইভে আসছি। পাঁচ দিন জ্বর কাশিতে ভুগতেছিলাম, যার কারণে এই জায়গাটা আসতে পারিনি। আজকে আবার আসলাম। তো কেমন লাগলো সবাই আমার সাথে একসাথে লাইভে এসে, লাইভে থেকে ভিউ দেখে জানাবেন। প্লিজ কেউ বাজে কমেন্টস করবেন না, কারণ আমি সবসময় বলি আমার লাইভে কেউ বাজে কমেন্টস করবেন না, যারা করবেন তাদেরকে ব্লক মারতে বাধ্য হব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বেশি বেশি করে আমার ভিউটা দেখবেন, মানে লাইভটা দেখবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।